আরে পাথর রাস্তা থেকে সরে যা, রাস্তা থেকে সরে যা, রাস্তাটা সাফ করে দে, রাস্তাটা পরিষ্কার করে দে গো। কারণ ওই যে তাকায়া দেখ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে। সুবহানাল্লাহ বলে। আমার বাবারা, যুবক ভাইয়েরা, গোয়েন্দা সিআইডি এই দৃশ্য ডায়েরির মধ্যে এন্ট্রি করছে, নোট কইরা রাখছে। আবার নবী যখন পথ দিয়া চলতেছিলেন আবার তাকায়া দেখে রাস্তার ঘাসগুলি বৃক্ষগুলি জমিন থেকে শিকড় উঠায়া গাছের ডালাগুলি গুছায়া মাথা নত কইরা আল্লাহর নবীর সম্মান দেয় গো, আল্লাহর নবীকে সম্মান দেয়। এই দৃশ্য দেখা গোয়েন্দা সিআইডি নোট কইরা রাখছে। কি কইরা রাখছে? নোট কইরা রাখছে। আবার আল্লাহর নবী ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছে। 89 দিনের মাথাত মা খাদিজাতুল কুবরা আবার দৌড়াইয়া ঘরের ছাদের মধ্যে উঠছে। খাদিজার সঙ্গে ঘরের বাদি দাসী সবাই উঠছে। খাদিজা বাদিদেরকে ডাক দিয়া বলে, এরে বাদিরা, তোরা বল রে আমার ব্যবসার নতুন ম্যানেজারটা কেমন গো, আমার ব্যবসার নতুন ম্যানেজারটার আচরণ কেমন, তার স্বভাব চরিত্র কেমন? বাদিরা দাসীরা বলে, খাদিজা এই নতুন ম্যানেজারের স্বভাব চরিত্র ভালো, আচার আচরণ ভালো, কথাবার্তা ভালো। এরে খাদিজা, সে অনেক সুন্দর মনের মানুষ গো, তার গুণের কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। এবার খাদিজা বলে, বাদিরা রে, তোদের মুখ থেকে আমার নতুন ম্যানেজারের প্রশংসা শুনে আমি তোদের প্রতি খুশি হয়ে গেলাম। এরে বাদিরা, তোদের মুখ থেকে আমার ম্যানেজারের প্রশংসা শুনে রে আমি তোদের প্রতি খুশি হয়ে গেলাম। আর আমি তোদের প্রতি খুশি হইয়া আমি তোদেরকে ওয়াদা দিলাম, আমার নতুন ম্যানেজার যখন 90 দিন ব্যবসা করে, যখন আমার বাড়িতে আসবে, তখন আমি তোদেরকে পেট ভরে মিষ্টি খাওয়াইব। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, যুবক ভাইয়েরা, এবার এই দিক দিয়া এই যে পুরান ম্যানেজারের বিবি কি ব্যাপার, আপনি তো চাকরির যান না, চাকরির যে যান না কামু কি, চুলার মধ্যে তো আগুন ধরে না। ম্যানেজার না, খাদিজার বাড়ি তার চাকরি করুন না। আপনি যদি খাদিজার বাড়ির চাকরি না করেন তাইলে আমিও আপনার ভাত খামো না। আল্লাহু আকবার বলেন। কিসিয়ার বিবি বলে, কি ব্যাপার, অনেক দিন হয়ে গেল আপনি যে চাকরির মধ্যে যান না, চুলার আগুন তো আর ধরত না, আগুন বন্ধ হয়ে যাইব গা, ছেলে মেয়ে নিয়া কি কাম খাওয়া তো আর হইতো না, তাইলে আপনি চাকরির মধ্যে যান না কেন? আবার কিসিয়ার বলে, না, খাদিজার বাড়ি তার চাকরি করব না। কিসিয়ারের বিবি তাইলে আমিও আপনার ভাত খামো না। এইভাবে সুপারভাইজারের বিবিও এই কথা। এবার বিবি যখন চাপ দিছে, তিনজন আবার খাদিজার বাড়িতে চলে আসছে গো, খাদিজার বাড়িতে চলে আসছে। এরে ভাই, তিনজন আইসা বলে, খাদিজা আমরা তো বহুত বড় ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আবার আমাদেরকে চাকরি ফেরত দাও। এবার খাদিজা বলে, এখন এত সহজে তোমাদেরকে চাকরি দিব না গো, এখন এত সহজে তোমাদেরকে চাকরি দিব না। এখন যদি তোমাদেরকে চাকরি দিতে হয়, তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে আল কোরআন, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, খেয়াল করে শুনুন। তোমার আমার নবীর বয়স যখন 25, বয়স কত? 25। আল্লাহর নবীর চেহারাটা মলিন, মনটা বেজার। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা রে, ব্যাপার কি? চেহারা মলিন কেন? মনটা বেজার কেন? আল্লাহর নবী বলে, চাচা আমার বয়স 25, কিন্তু আমার একটা চাকরি নাই, একটা কাজ নাই, আমি বেকার। এই জন্য আমার মনটা বেশি বেশি খারাপ। কি বলেন? বেকার মানুষের সমাজে দাম আছে? বেকার মানুষ সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত। কি বলেন? ঠিক না বেঠিক? বেকার মানুষকে মানুষ দাম দিতে চাই না, ঠিক না বেঠিক? যদি কোনো বাবা বলে যে মাগো তোমার জন্য তো বিয়ার প্রস্তাব আইছে, অমুক মহল্লার অমুক ব্যক্তির ছেলে, তবে ছেলেটা বেকার। ছেলে কি বেকার? মেয়ে বলবে প্রয়োজনে বাবার বাড়ির 5 বছর বৈশা কামু, তবু এমন বেকার ছেলের কাছে বিয়া বসমু না, এমন বেকার ছেলের কাছে বিয়া বসমু না। আর যদি শুনতে পারে বাবা যদিও বলে মাগো ছেলেটা নামাজি, তো তার মধ্যে অল্প কিছু দাঁড়িয়ে আছে, মেয়ে বলবে প্রয়োজনে গলার মধ্যে রশি দিয়া ফাঁসলাইগা মইরা জামু, তবু এমন চাচার কাছে বিয়া বসমু না। কি বলেন? এমন মেয়ে আছে না নাই? আছে। নামাজি ছেলে পছন্দ করে না, চা হ্যান্ডসাম, বডি বাড়ি ভালা নেই, চেহারাটা দেখতে সুন্দর নেই। কে বলেন? কথা মিশা কইলাম না আসা কইলাম? আল্লাহু আকবার। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা আমার বয়স 25, কিন্তু আমার কোনো চাকরি নাই গো, এই জন্য আমার মনটা বেশি বেশি খারাপ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। বর্তমানে চাকরি লওয়া সহজ না কঠিন? এত সহজ না। বিটকেস ভরা সার্টিফিকেট আছে, কিন্তু চাকরি নাই। চাকরি লইলে মামু লাগে। কি বলেন? ঠিক না বেঠিক? চাকরি লইলে কি লাগে? মামু মামু লাগে। মুরব্বী আমারা, যুবক ভাইয়েরা, এবার আবু তালেব ডাক দিয়া বলে, এরে বাতিজা, আমার কাছে অত কোনো চাকরি নাই, চলো যাই মক্কার ধনী মানুষ, বড়লোক মানুষ, নাম হলো কাদিজা। নাম কি? কাদিজার বাড়িতে কাজ কামের অভাব নাই, কাদিজার বাড়িতে বড় বড় ব্যবসা আছে। এরে বাতিজা চলো যাই, কাদিজার কাছে যদি যাই তাইলে একটা চাকরির ব্যবস্থা হতে পারে। এরে ভাই, এবার আবু তালেব কাদিজার বাড়ির দিকে রওনা দিয়েছে। আবু তালেব সামনে সামনে হাঁটে, আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটে। এরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচার পিছনে পিছনে যখন হাঁটে গো, চলতে চলতে কাদিজার বাড়ির গেইটে হাজির। নবীর চাচা আবু তালেব ডাক দিয়া বলে, কাদিজা বাড়িতে আসুনি। আওয়াজ পেয়ে কাদিজা দৌড়ায় আসছে। আইসা তাকায়া দেখে কাদিজার বাড়ির গেইটের মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদের মতো একটা মানুষ দেখা যায় গো, আকাশের পূর্ণিমার চাঁদের মতো একটা মানুষ দেখা যায়। এরে ভাই, কাদিজা এই মানুষটাকে দেখা লাভ দিয়া উঠছে, অবাক হয়ে গেছে। আবু তালেব ডাক দিয়া বলে, এরে কাদিজা
তুমি তো আরবের সবচাইতে ধনী মানুষ, বড়লোক মানুষ, আমরা হইলাম গরিব মানুষ। আমরা গরিব মানুষে দেখা তুমি লাভ দিয়া উঠলা, অবাক হয়ে গেলা। এরে খাদিজা, আমরা গরিব মানুষকে দেখা রে তুমি এইভাবে কেন অবাক হইলা? কারণটা কি জানতাম চাই। কারণ আছে না নাই? কোনো রিক্সাওয়ালাকে দেখা বড় লোক মানুষ এইভাবে লাভ দিয়ে উঠবো, অবাক হইব? আরও কিছু বড় লোকের বদ স্বভাব আছে, বদ অভ্যাস আছে। রিক্সাওয়ালার রিক্সা দিয়া দেখবেন বাড়ির গেট পর্যন্ত যাইব, দেখবেন রিক্সা থেকে নাইমা গেট দিয়া বাড়ির ভিতরে সোজা বরাবর প্রবেশ করব। রিক্সাওয়ালা যদি বলে চাচা আমার ভাড়াটা দিয়া যান না, বড় লোকের স্বভাব হইল। বড় লোক বলে হ্যাঁ রিক্সাওয়ালা যা পরে আজ গোসলটা কইরা লই, গোসলটা কইরা লই। আর যদি নির্বাচনের আগেও দেখবেন রিক্সাওয়ালারে গেট পর্যন্ত নিব, নিয়া রিক্সা থেকে নাইমা রিক্সাওয়ালার কয়ে বেড়া রিক্সা তো আমার দ্বারা একটু কুলাকুলি করে লই। রিক্সাওয়ালা কো চাচা আমার শরীরে তো গাম। বড় লোক মানুষ এই তুই জানোস না রিক্সাওয়ালার গাম জাহান্নামের আগুন হারাম, তুই খালি রিক্সাওই বাস, কিন্তু আসলে নবীর হাদিস জানোস না। এটা হলো নির্বাচনের আগের কথা, কোন সময়ের কথা। আর নির্বাচনের পরে হইলে যা পরে আজ গোসলটা। বড় কিছু বড় লোকের মধ্যে এমন বদ স্বভাব আছে না, এমন খাসলত আছে না, আছে পকেট থেকে টাকা বাইরেই করতেছে না, এমন আছে না? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আবু তালেব ডাক দিয়া বলে খাদিজা আমরা গরিব মানুষ আর তুমি হইলা বড় লোক মানুষ। এরে খাদিজা আমরা গরিব মানুষে দেখা তুমি এইভাবে লাভ দিয়ে উঠলা, অবাক হয়ে গেলা। কারণটা কি জানতাম চাই। খাদিজা তখনকার যুগে মহিলাদের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ ছিল। কি মানুষ ছিল? জ্ঞানী মানুষ। কথা ঘোরাইয়া দিছে, কথার লাইন ঘোরাই দিয়া বলে আবু তালেব তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ বংশের মানুষ। তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমাদের বংশের নাম কি? লিলাফি কুরাইশ। এই বংশের নামে আল্লাহ একটা কোরআন একটা সূরাই নাজিল করেছে, সূরাটার নাম কি? কুরাইশ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, খাদিজা কথার লাইন ঘুরাই দেয়া বলে আবু তালেব তোমরা গরিব হইতে পারো, কিন্তু তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ বংশের মানুষ। আরে আবু তালেব তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ বংশের মানুষ, তোমাদের বংশের মতো এত দামি বংশ আর নাই গো, এত দামি বংশ আর নাই। এই জন্য আমি তোমাদেরকে দেখে অবাক হয়ে গেছি। আসল কথা কইছে না, কথা ঘুরাইয়া দিছে, ঘুরাইয়া দিছে। কারণ খাদিজা ছিল তখনকার যুগে মহিলাদের মধ্যে সবচাইতে জ্ঞানী। মহিলাদের মধ্যে জ্ঞানী মানুষ আছে না? আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার খাদিজা ডাক দিয়া বলে আবু তালেব কি ব্যাপার, আমার বাড়িতে কেন আসছেন, কারণটা কি? আবু তালেব ডাক দিয়া বলে এরে খাদিজা, খাদিজা রে আমার ভাতিজা মুহাম্মদ সে আমার কাছে একটা চাকরির আবদার করছে। আমার কাছে তো কোনো চাকরি নাই গো, আর সে বড় এক কথার মানুষ, বৃষ্টি কোনো কথা সে বলেও না, বৃষ্টি কোনো কথা সে পছন্দ করে না। এরে খাদিজা সে শুধু একটা জিনিস ভাবে, লা ইলাহা লা ইলাহা। বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ারি সাগর, বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ারি সাগর, যাকে নিয়া করবেন বিচার, মাওলা যাকে নিয়া করবেন বিচার,
হাসরের ময়দান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ভাবত, তার অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীজি তাকায় দেখে মক্কার মানুষ মূর্তি পূজা করে, মক্কার মানুষ আগুন পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। মক্কার মানুষগুলো তারা আল্লাহর গোলামি বাদ দিয়া তারা মূর্তি পূজা করে গো। অতএব তারা তো লাইন ছেড়ে দিয়েছে, তারা জান্নাতের লাইন ছেড়ে দিয়ে তারা জাহান্নামের পথ ধরেছে। এই জন্য আল্লাহর নবী সব সময় ভাবত এই মানুষগুলিকে কিভাবে এই জাহান্নামের পথ থেকে আইনা জান্নাতের পথে নিয়ে যাওয়া যায়। নবীজির লক্ষ্য ছিল এটা। নবীজির লক্ষ্য কি ছিল? এই গুণটা যারা তবলিগ করে তাদের মধ্যে আছে না নাই? দেখবেন তবলিগুলারও একটা অভ্যাস আছে, সে নিজে নিজে মসজিদও যাইতেছে না, সে নিজেও মসজিদও যাইতেছে, আরও 5 জন নিতেছে, নিজেও জামাতে নামাজ পড়তেছে, আরও 5 বাইরে যেন জামাতে নামাজটা পড়াইতে পারে এমন একটা খেয়াল তার থাকে, এমন একটা থাকে কিনা খেয়াল থাকে কিনা, তার এমন একটা টার্গেট থাকে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী ভাবতেন যেই মানুষগুলি মূর্তি পূজা করতেছে, চন্দ্রের পূজা করতেছে, সূর্যের পূজা করতেছে, আগুন পূজা করতেছে, গাছের পূজা করতেছে, মাছের পূজা করতেছে, এই মানুষগুলিকে কিভাবে এই পথ থেকে আইনা জান্নাতের পথে নিয়ে যাওয়া যায়। তোমার আমার চিন্তা হইল তুমি আর আমি একলা নামাজ পড়ুম, তুমি আর আমি একলা কোরআন শরীফ তেলাওয়াত করুম, একলা আমরা মুসল্লি সাজুম। তোমার আমার লক্ষ্য হইল এটা, কি বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহর নবীর লক্ষ্য ছিল যে সারা দুনিয়ার মানুষ কিভাবে মসজিদে যাইতে পারে, কিভাবে নামাজি হতে পারে, কিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, কিভাবে জামাতে নামাজ পড়তে পারে। এটা আল্লাহর নবীর লক্ষ্য ছিল, আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল। কি বলেন ঠিক না বেটি? এই একই উদ্দেশ্য হচ্ছে তবলিগ ওয়ালাদের, ঠিক না বেঠিক? এই জন্য তবলিগের কাজটাকে বলা হয় এটা নবীওয়ালা কাজ। কি কাজ? এই কাজের দাম আছে না নাই? তাইলে আমরা তবলিগ করব না ছাড়ব? অবশ্যই আমরা তবলিগ করব। তবলিগ করার দ্বারা আমাদের ফায়দা, আমাদের লাভ আছে। আমরা সূরা কেরাত জানি না, এই সূরা কেরাত তবলিগের মধ্যে গেলে আমরা শিখতাম পারি, ঠিক না বেঠিক? আর সূরা কেরাত যদি আমরা না জানি, নামাজ পড়লে নামাজ হইব? এই জন্য আগে সূরা কেরাত কি করতে হবে? শিখতে হবে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আবু তালেব ডাক দিয়া বলে, খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদের একটা চাকরির ব্যবস্থা করে দাও। খাদিজা বলে, আবু তালেব, আমার তো আপাতত কোনো পোস্ট খালি নাই, আমার কাছে তো কোনো চাকরি নাই। তবে রে আবু তালেব, একটা পোস্ট খালি আছে রে। আমার ঘরের ছাগল রাখালটা, সে আমার কাছ থেকে ছুটি নিয়ে সে বাড়িতে গেছে, এখনো সে আসতেছে না, এখনো সে আসে নাই। তবে তোমরা তো উচ্চ বংশের মানুষ, তোমাদের দ্বারা এই চাকরিটা মানাইবে না। তোমরা তো একজন সম্মানিত বংশের মানুষ, ভালো বংশের মানুষ কইলাম, ফুটপাতে দোকানদারি করতেছে না, রাস্তাঘাটে টঙ্গের মধ্যে বৈশা দোকানদারি করতেছে না। কেন? তার একটা বংশের একটা ঐতিহ্য আছে। কি বলেন ঠিক না বেটি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, খাদিজা বলে, আবু তালেব, তোমাদের দ্বারা এই চাকরিটা মানাইবে না গো। অতএব আমার কাছে চাকরির আবদার করছো, এই কথাটা আমি আমার মাথায় রাখবো। তোমরা এখন বাড়িতে চলে যাও। এরে ভাই, এবার আবু তালেব বাড়ির দিকে রওনা করছে। আবু তালেব সামনে সামনে হাঁটে, আর আবু তালেবের পিছনে পিছনে আল্লাহর নবী হাঁটে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, আমার মন বলে এই চাকরিটা আমার জন্য সুবিধা হবে। আল্লাহু আকবার বলেন। ওগো চাচা,
আমার মন বলে এই চাকরিটা আমার জন্য সুবিধা হবে গো। আবু তালেব বলে, কেন রে বাবা, তুমি কি কোনোদিন এর আগে এইরকম চাকরি আরো করছো নাকি? আল্লাহ নবী বলে, না, আমি কোনোদিন এই চাকরি আর করি নাই। তাইলে তুমি যে বললা এই চাকরিটা তোমার জন্য সুবিধা হবে। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা, আমি এই জন্য বলছি এই চাকরিটা আমার জন্য সুবিধা হবে। আমি যখন ছাগলগুলি নিয়া মাঠে ময়দানে যাব, ছাগলগুলি মাঠে ময়দানে গিয়া ঘাস খাইব আর ঘুরে বেড়াইব, আর আমি একলা একলা আমি সময় পাইব বেশি, সুযোগ পাইব বেশি। এই সুযোগে আমি মাওলার জিকির বেশি বেশি করতে পারব। লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীজির চাচা আবু তালেব নবীর অনেক ভালোবাসত, বাবার মতো নবীরে আদর করত। কি বলেন, ঠিক না বেঠিক? এবার আল্লাহর নবীর মন খুশি করতে গিয়া চাচা আবার খাদিজার বাড়ির দিকে রওনা করছে। এরে ভাই, এবার আবু তালেব আবার খাদিজার বাড়ির গেইটে গিয়া ডাক দিয়েছে, খাদিজা গো, ও খাদিজা শখ। আবার আমার শুনে খাদিজা আসছে। আয়েশা বলে, কি ব্যাপার, আবার কেন আসছেন? আল্লাহর নবীর চাচা আবু তালেব ডাক দেয়া বলে, এর খাদিজা, আমার বাতিজা মুহাম্মদ বলে এই চাকরিটা তার জন্য সুবিধা হবে গো। এই চাকরিটা ওই বলে তার জন্য সুবিধা হবে। খাদিজা ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, আমি না বলছি তোমরা উত্তম বংশের মানুষ, শ্রেষ্ঠ বংশের মানুষ, তোমাদের দ্বারা এই চাকরিটা মানাইবে না গো, তোমাদের দ্বারা এই চাকরিটা মানাইবে না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এরে খাদিজা, তুমি ধনী মানুষ হতে পারো, তুমি জ্ঞানী হতে পারো, ভালো করে খেয়াল করে বলো, কোনো কর্মকে ছোট মনে করতে নাই গো, কোনো কর্মকে ছোট মনে করতে নাই। কি বলেন, কথাটা সত্য না মিথ্যা? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যাকে আল্লাহ পাক যে অবস্থানে রাখছে, যাকে যেই কর্ম দিয়েছে, এরে যুবক, তুমি ভ্যান গাড়ির ড্রাইভার, অসুবিধা নাই, তুমি তোমার কর্মকে গুরুত্ব দিতে হবে। এরে যুবক, তুমি সিএনজি গাড়ির চালক, অসুবিধা নাই, তোমার কর্মকে গুরুত্ব দিতে হবে। এরে ভাই, তুমি গ্রাম্য পুলিশ, তুমি মনে কইরো না তোমার চাকরিটা ছোট, তোমার চাকরিকে তুমি অবহেলা কইরো না গো। যাকে যে অবস্থানে আল্লাহ পাক রেখেছে, যাকে যেই কর্ম দিয়েছে, এই কর্মকে গুরুত্ব দিতে গিয়া এই কর্মকে গুরুত্ব দিতে হবে। কি বলেন, ঠিক না বিঠিক? এটা হলো আল্লাহর নবীর একটা আদর্শ। যাকে যেই কর্ম দেওয়া হয়েছে, এই কর্মকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। কারণ এই কর্মের দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ফায়সালা করবেন। ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আল্লাহর নবী যখন বললেন, এরে খাদিজা, তুমি জ্ঞানী,
ভালো করে খেয়াল করে দেখো, কোনো কর্মকে ছোট মনে করতে নাই। এই যে একটা নীতিবাচক একটা কথা বললেন, মা খাদিজার কথাটা শুইনা বড় পছন্দ হয়েছে। মা খাদিজা আল্লাহর নবীর প্রতি খুশি হয়ে যায়। এবার খাদিজা ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি ছোট হতে পারো, কিন্তু কথাটা বলছো মূল্যবান কথা। অনেক মানুষ ছোট কিন্তু কথা কো অনেক জ্ঞানী, এমন আছে না নাই? আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার খাদিজা বলে, যাও তোমাকে এই চাকরিটা দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই চাকরি হয়েছে, নবীজি রাকাল হয়েছেন। এবার নবীজি ছাগল নিয়া মাঠে ময়দানে গিয়েছে। ছাগলগুলি মাঠে ময়দানে গিয়া ঘাস খায় আর ঘুইরা বেড়ায়। আর আল্লাহর নবী আরবের পাহাড়ের মধ্যে ঘুমাই গো। আল্লাহর নবী পাহাড়ের মধ্যে হেলান দিয়া ঘুমাইতে আছে। খাদিজা বলে, ব্যাপার কি? এই যে কুরাইশ বংশের নতুন রাখালটা, তারে যে আমি ছাগল দিয়া মাঠের মধ্যে পাঠাইলাম, আমার এই ঘরের কাজের লোকটা সে কি কাজ সঠিকভাবে করে নাকি কাজের মধ্যে ফাঁকি দিয়ে একটু চেক করার দরকার। অনেক সময় মালিক কাজের লোকরে, ঘরের কাজের লোকরে চেক করে কিনা। যদি কাজের মধ্যে ফাঁকি না দে, মালিক বিবিরায় কয়, হেরে এক গ্লাস দুধ বাড়াই দে, একটা ডিম বাড়াই দে, আর একটা রুশ বাড়াই দে, কিলিগা হে কাজের মধ্যে ফাঁকি দে না। আর ঘরের কাজের লোক যদি কাজও ফাঁকি দে, মালিক বাড়িতে এসে বিবির কয়, হেরে কাঁচা মরিচ দিবি দূরের কথা, লাল মরিচটাও হেরে দিস না, কিলিগা হে হইল বাটপা। হে কাজের মধ্যে ফাঁকি দে, এ কাজের মধ্যে কি দে? ফাঁকি দে। যেই কাজের লোক কাজের মধ্যে ফাঁকি দে, এই কাজের লোকের প্রতি মালিক খুশি হয় নাকি বেজার হয়? এই কাজের লোক কি মালিকের অন্তরে ঢুকতে পারে? ঢুকতে পারে না। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার মা খাদিজাতুল কুবরা কাজের লোককে চেক করার জন্য দৌড়াইয়া ঘরের ছাদের উপরে উঠছে। এরে ভাই, মা খাদিজা ছাদের উপরে ওইটা দাঁড়ায়া দেখে ছাগলগুলি মাঠে ময়দানে ঘাস খাইতে আছে আর ঘুইরা বেড়াইতে আছে। আর কুরাইশ বংশের রাখাল আরবের পাহাড়ের মধ্যে হেলান দিয়া ঘুমাই গো। আল্লাহ নবী ঘুমাইতে আছেন, আর নবীজিকে দুইটা সাপ দুই পাশে এভাবে ফনা ধরে বাতাস দিতেছে। সুবহানাল্লাহ। সাপে কি করে? নবীরে বাতাস দেই। তোমারে আমারে দেখলে কি করব? বাতাস দিব না কামড় দিব, সুবুল দিব, ঠিক না বিটি? তুমি মেম্বার সাহেব না চেয়ারম্যান সাহেব? সাপে হিটা চিন্ত না, কইবা আগে একটা দিয়ে হইল, ঠিক না বিটি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার এই দৃশ্য দেখে মা খাদিজা দৌড়ায়া ছাদ থেকে নামছে। নাইমা করে আরও যারা কাজের লোক ছিল তাদেরকে ডাক দেয়া বলে, তোরা কই রে? তোরা যার যার হাতে লাঠি নিয়ে যা, কুরাইশ বংশের রাখালটাকে সাপে খেয়ে ফেলল, তোরা লাঠি দিয়া সাপগুলি বাইরে আম্মাইরা। আল্লাহু আকবার বলেন। এরে ভাই, এবার কাজের লোকগুলি লাঠি সুটা নিয়া তারা মাঠে গিয়েছে। গিয়া দেখে ছাগলগুলি ঘাস খাইতেছে, অনেক ছাগল ঘুইরা বেড়াইতে আছে। আর কুরাইশ বংশের রাখাল আরবের পাহাড়ের মধ্যে হেলান দিয়া ঘুমাই গো। আরবের পাহাড়ের মধ্যে হেলান দিয়া ঘুমায়। সাপ থাকবো দূরের কথা, সাপের বংশ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার কাজের লোকগুলি ডাক দেয়া বলে, এই রাখাল বলে, কি হয়েছে? তুমি যে ঘুমাইতে আসো, তোমারে তো এই মুহূর্তে সাপে খেয়ে ফেলল। আল্লাহ নবী কর, সাপ থাকবো দূরের কথা, সাপের বংশ নাই। আর আল্লাহ কোরআনে কইছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, আপনাকে কোনো হায়াওয়ান আপনার ক্ষতি করবে দূরের কথা, আপনাকে কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ আপনার ক্ষতি করতে, কারণ আপনাকে হেফাজত করবার জিম্মাদারি কে গ্রহণ করেছে? আল্লাহ। এই জন্য কবি বলেন, সারে দুনিয়া হু মুখালেফ
कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। কবি বলেন আল্লাহ যদি তোমারে ষোলো দইরা টানতে থাকে আর পৃথিবীর মানুষ যদি তোমার পায়ে ধরে কিয়ামত পর্যন্ত টানতে থাকে, কিয়ামত পর্যন্ত টানতে থাকতে পারবে, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ তোমাকে নিচু করতে পারবে না। ঠিক না বেটি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার লোকগুলি বাড়িতে আইসা বলে খাদিজা আপনি যে দেখছেন এটা ভুয়া দেখছেন, ভুল দেখছেন, আসলে এটা সঠিক না। এবার খাদিজা বলে না, আমি তো আসলেই সঠিক দেখেছি, আমার এটা ভুয়া হতে পারে না। এরে ভাই, এবার দুপুরের সময় মা খাদিজা দৌড়াইয়া আবার ঘরের ছাদের মধ্যে উঠছে, ছাদের মধ্যে দাঁড়ায়া দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাঠের মাঝখানে একটা গভীর কুয়া ছিল। এই কুয়ার পারে যখন নবীজি গিয়েছে, নবীজির সম্মানার্থে কুয়ার পানি নিচ থেকে কলকলায়া কলকলায়া কুয়ার মুঠে চলে আসে গো। নবীজির সম্মানার্থে কুয়ার পানি কলকলায়া কুয়ার মুখে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। এরে ভাই, এবার নবীজি ছাগলগুলিরে পানি খাওয়াইব, বালতি বুড়ায়া বুড়ায়া কুয়ার পাড়ের মধ্যে রাইখা দে। আর এই পানি পান করার জন্য ছাগলগুলি সিরিয়াল ধরছে, লাইন ধরছে। কি বলেন? কোনোদিন এই দৃশ্য দেখছেন? ছাগল পানি খাইবার সময় সিরিয়াল ধরে, লাইন ধরে। আরও আপনি যদি ছাগলে পানি দেন, দেখবেন ছাগলে আপনার বালতির মধ্যে মুখও দেয়, আবার সামনের 2টা পাও এইভাবে দিয়ে রাখে। কারণ ছাগলের কাজ হইল সব উল্টা পাল্টা। ঠিক না বেঠিক? জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাগলকে পানি খাওয়াইবার জন্যে বালতিগুলি যখন এইভাবে ভরায়া কুয়ার পারে রাইখা দিল, ছাগলগুলি পানি পান করার জন্য, পানি খাওয়ার জন্য এভাবে সিরিয়াল ধরছে, লাইন ধরছে। একটার পর একটা ছাগল পানি পান করে, আবার দূরে গিয়া সুন্দর কইরা দাঁড়ায়া নীরবতা পালন করে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলে, ব্যাপার কি? ছাগল এত সুন্দর করে আল্লাহর ওলি হলো কিভাবে? এটা তো আমার কোনোদিন এই দৃশ্য আমি দেখি নাই। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আবার দৌড়াইয়া ঘরের ছাদের মধ্যে উঠছে গো। আবার ঘরের ছাদের মধ্যে উঠছে, ছাদের মধ্যে ওইটা দাঁড়ায়া দেখে আল্লাহর নবী ঠিক দুপুরের সময় নবীজি মাঠে ময়দানে হাঁটতেছে, আর নবীজির মাথার উপরে ছাতার মতো বাইসা বাইসা একটা মেঘমালা ছায়া দেয় গো। ছাতার মতো বাইসা বাইসা একটা মেঘমালা ছায়া দিতেছে। আল্লাহু আকবার বলেন। এরে ভাই, এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন 10 দিন ছাগল রাখালি করছে, কই দিন? 10 দিন ছাগল রাখালি করছে। মাত্র 10 দিন ছাগল রাখালি করতে গিয়া ছাগলের মধ্যে পরিবর্তন আইসা গেছে। জীর্ণ শীর্ণ ছাগলগুলি হৃষ্টপুষ্ট হয়ে গেছে, জীর্ণ শীর্ণ ছাগলগুলি মোটা তাজা হয়ে গেছে গো, মোটা তাজা হয়ে গেছে। এরে ভাই, মা খাদিজা বলে, কি ব্যাপার? মাত্র 10 দিন ছাগল রাখালি করেছে, আর এই 10 দিন ছাগল রাখালি করতে গিয়া আমার ছাগলের মধ্যে পরিবর্তন আইসা গেছে গো।
এটা কি আসলে রাখাল নাকি এটা কি আমার জানতে হবে। আল্লাহু আকবার বলে। কারণ আগের রাখাল সারা জীবন ছাগল রাখালি করলো, কিন্তু ছাগলের মধ্যে পরিবর্তন আইছে না। আর মাত্র 10 দিন ছাগল রাখালি করছে, এই ছাগলের মধ্যে কি আইসা পড়ছে, পরিবর্তন আইসা পড়ছে। এবার মা খাদিজা ছিল তাওরাত কিতাবের আলেম। এরে ভাই, তাওরাত কিতাবের মধ্যে তোমার আমার নবীর বর্ণনা আছে না নাই? এবার মা খাদিজাতুল কুবরা তাওরাত কিতাবটা কইলা তাকায় দেখে আখিরি পয়গাম্বরের ঠোঁটগুলি কেমন হবে, নবীর দিকে তাকায় দেখে মিলে গেল। আল্লাহর নবীর হাসিটা কেমন হবে, নবীর দিকে তাকায় দেখে মিলে গেল। আখিরি পয়গাম্বরের নাকটা কেমন হবে, নবীর দিকে তাকায় দেখে মিলে গেল। আল্লাহর নবীর চোখগুলি কেমন হবে, নবীর দিকে তাকায় দেখে মিলে গেল। এরে ভাই, আখিরি পয়গাম্বরের চোখের বুরুগুলো কেমন হবে গো। মা খাদিজা তাকায় দেখে মিলে গেল। এবার মা খাদিজা বলে, এটা তো আসলে রাখাল না রে, এটা তো কোনো সাধারণ মানুষ না, এটা তো শেষ জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মা, ও কাঁদির মা, মা বোনেরা, মা খাদিজা তাওরাত কিতাবের পারদর্শী ছিল, ইনজিল কিতাবের পারদর্শী ছিল, তাওরাত কিতাব নিয়ে ব্যস্ত থাকত মা গো। কিন্তু তোমার স্বভাব হলো তুমি স্টার জলসা নিয়ে ব্যস্ত, তুমি জি বাংলা নিয়ে ব্যস্ত। আরে মা, তুমি ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে ব্যস্ত, তুমি আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত না গো, তুমি আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত না। এই জন্য তোমার ঘরে শান্তি আসে না, ঠিক না বিটি? আজকে আমাদের সংসারে, আমাদের পরিবারের মধ্যে শান্তি আছে? অশান্তি অশান্তি অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ যে আমাদেরকে কোরআন দিয়েছে, আমরা এই কোরআন নিয়ে ব্যস্ত না। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন 2টা কারণে। কয়টা কারণে? আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা কারণে কোরআন নাজিল হয়েছে? 1 নাম্বার কারণ হয়েছে এই কোরআন, এই উম্মতি মুহাম্মদি তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? কম না বেশি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ নবী কো একটা হরফ তেলাওয়াত করলে, একটা হরফ তেলাওয়াত করলে 30টা নেকি তার আমলনামায় দেওয়া হয়। কারণ আরবি একটা হরফ আপনি বাংলাতে লিখতে গেলে 3টা হরফ ব্যবহৃত হয়। আচ্ছা, আলিফটা লিখতে কয়টা হরফ লাগে? সরেয়া লরিশকাল্লি ফ কয়টা হইছে? আলিফ। আল্লাহু আকবার। একটা হরফ লিখতে গেলে 3টা হরফ ব্যবহৃত হয়। এই জন্য আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে তার আমলনামায় 30টি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন 2টা কারণে। একটা কারণ হচ্ছে এই উম্মতি মুহাম্মদি কোরআনের তেলাওয়াত করবে। 2 নাম্বার কারণ হচ্ছে এই কোরআনের বিধান অনুযায়ী মানুষ চলবে। এই মানুষগুলি যদি 2টা আমল করে রে, তাইলে এই মানুষগুলি সুখী হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। এরে মা, তুমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করো আর কোরআনের বিধান অনুযায়ী চলো গো, তাইলে তোমার সংসারে শান্তি চলে আসবে। কারণ এটা হলো শান্তির বাণী। শান্তি দিবার মালিক কে? আল্লাহ।
মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার মা খাদিজাতুল কুবরা বলে, এটা তো সাধারণ কোনো মানুষ না, উনি তো হচ্ছে শেষ জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই, এবার মা খাদিজা আল্লাহর নবীর প্রতি বুঝ হয়ে গেছে, আল্লাহর নবীকে ভালো করে চিনছে গো, আল্লাহর নবীর ভালো করে চিনছে। এবার বাদি দিয়া আর দাসী দিয়া মা খাদিজা নবীর বেডরুমের মধ্যে ডাকাইছে, বেডরুমের মধ্যে আহ্বান করেছে। আর ব্যবসার ম্যানেজার, কিশিয়ার, সুপারভাইজার তিনজনকে বেডরুমের মধ্যে ডাকাইছে। ডাকায়া মা খাদিজা ম্যানেজারকে ডাক দেয়া বলে, আরে ম্যানেজার, আজকে থেকে আমার ঘরের রাখাল হচ্ছে আমার ব্যবসার ম্যানেজার গো, আজকে থেকে আমার ঘরের রাখাল হচ্ছে আমার ব্যবসার ম্যানেজার। আল্লাহু আকবার বলেন। কি বলেন? ওনার যে পোস্টিং বাড়ছে নাকি কমছে? বাড়ছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ম্যানেজার গো খাদিজা এটা মানতাম পারি না, মাত্র 10 দিন ছাগল রাখালি কইরা আজকে উনারে ম্যানেজার বানাইবেন, এটা তো আমি মানতাম পারি না। উনি 10 দিন ছাগল রাখালি কইরা যদি ম্যানেজার হইতে পারে, তাইলে আমারে তো হিসাবে মালিক বানাইবার দরকার। কি বলেন? কথা তো এটা যুক্তিসঙ্গত না। এরে খাদিজা, না না, আমি এটা মাইনা নিতে পারি না গো, আমি মাইনা নিতে পারি না। খাদিজা বলে, যদি না মানতে পারো রাস্তা গাও, রাস্তা গাও। আমি রাখাল রে ম্যানেজার বানাবো নাকি ঘরের জারুদার রে ম্যানেজার বানাবো, এটা আমি এনে বুঝবো, কারণ আমি মালিক। কথা ঠিক আছে কিনা? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার খাদিজা বলে, এই কিশিয়ার, তুমি মাইনা নেও, এই রাখাল রে আমি আজকে থেকে ম্যানেজার বানাইলাম। কিশিয়ার কোনা, আমি ওটা মাইনা নিতাম পারি না। সুপারভাইজার, তুমি মাইনা নেও, কোনা আমি ওইটা মাইনা নিতাম পারি না। খাদিজা বলে, যদি না মানো তাইলে তোমরা 3 জন চাকরি থেকে বরখাস্ত, তোমরা 3 জন রাস্তা আগাইতে থাকো। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ম্যানেজার, কিশিয়ার, সুপারভাইজার তারা রাগ করে যার যার বাসায় চলে গেছে। এই দিক দিয়া মা খাদিজা একটা ব্যাগ ভর্তি টাকা দিয়া আর 90 দিনের সময় দিয়া আল্লাহর নবীকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় পাঠাইছে। কই পাঠাইছে? আরেকজন গোয়েন্দা, নবীজির পিছনে আরেকজন গোয়েন্দা ভাড়া করছে, আরেকজন সিআইডি ভাড়া করছে। এরে সিআইডি, প্রয়োজনে তোরে ডাবল বেতন দিমু, তোর কাজ হইল আমার এই ম্যানেজার, নতুন ম্যানেজার সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথে কার সাথে কি বলে আর কি করে এগুলি এন্ট্রি কইরা রাখবে, নোট কইরা রাখবে। আর আসা যাওয়ার পথে আমার এই নতুন ম্যানেজারের সাথে কে কি বলে আর কে কি করে, এই সবগুলি দৃশ্য এইগুলির নোট কইরা রাখবে। প্রয়োজনে তোরে আমি ডাবল বেতন দিমু। কি বেতন? সিআইডি কহ, চুরিও তো করতে পারে ব্যবসার মধ্যে। না না না, এটা চুরি করবার লোক না। আল্লাহু আকবার বলেন। এরে ভাই, এবার আল্লাহর নবীকে ব্যাগ ভর্তি টাকা দিয়া 90 দিনের সময় দিয়া ব্যবসার উদ্দেশ্যে আল্লাহর নবীকে সিরিয়ায় পাঠাইছে গো, সিরিয়ায় পাঠাইছে। আল্লাহর নবী যখন পথ চলতেছিলেন, ইন দ্য মিন টাইমে সিআইডি পিছনে পিছনে, সিআইডি তাকায়া দেখে নবীজি যখন আরবের পথ দিয়া হাঁটে, তখন রাস্তার এক পাথর আরেক পাথরকে ডাক দিয়া বলে, আরে পাথর, রাস্তা থেকে সরে যা, রাস্তা থেকে সরে যা, রাস্তাটা সাফ করে দে, রাস্তাটা পরিষ্কার করে দে গো। কারণ ওই যে তাকায়া দেখ, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে। সুবহানাল্লাহ বলে।
মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গোয়েন্দা সিআইডি এই দৃশ্য ডায়েরির মধ্যে এন্ট্রি করছে, নোট কইরা রাখছে। আবার নবী যখন পথ দিয়া চলতেছিলেন, আবার তাকায় দেখে রাস্তার ঘাসগুলি, বৃক্ষগুলি জমিন থেকে শিকড় উঠায়া, গাছের ডালাগুলি গুছায়া, মাথা নত কইরা আল্লাহর নবীরে সম্মান দেয় গো, আল্লাহর নবীকে সম্মান দেয়। এই দৃশ্য দেখা গোয়েন্দা সিআইডি নোট কইরা রাখছে। কি কইরা রাখছে? নোট কইরা রাখছে। আবার আল্লাহর নবী ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছে। 89 দিনের মাথাত মা খাদিজাতুল কুবরা আবার দৌড়াইয়া ঘরের ছাদের মধ্যে উঠছে। খাদিজার সঙ্গে ঘরের বাদি দাসী সবাই উঠছে। খাদিজা বাদিদেরকে ডাক দিয়া বলে, এরে বাদিরা, তোরা বল রে, আমার ব্যবসার নতুন ম্যানেজারটা কেমন গো? আমার ব্যবসার নতুন ম্যানেজারটার আচরণ কেমন, তার স্বভাব চরিত্র কেমন? বাদিরা দাসীরা বলে, খাদিজা, এই নতুন ম্যানেজারের স্বভাব চরিত্র ভালো, আচার আচরণ ভালো, কথাবার্তা ভালো। এরে খাদিজা, সে অনেক সুন্দর মনের মানুষ গো, তার গুণের কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। এবার খাদিজা বলে, বাদিরা রে, তোদের মুখ থেকে আমার নতুন ম্যানেজারের প্রশংসা শুনে আমি তোদের প্রতি খুশি হয়ে গেলাম। এরে বাদিরা, তোদের মুখ থেকে আমার ম্যানেজারের প্রশংসা শুনে রে আমি তোদের প্রতি খুশি হয়ে গেলাম। আর আমি তোদের প্রতি খুশি হইয়া আমি তোদেরকে ওয়াদা দিলাম, আমার নতুন ম্যানেজার যখন 90 দিন ব্যবসা করে, যখন আমার বাড়িতে আসবে, তখন আমি তোদেরকে পেট ভরে মিষ্টি খাওয়াইব। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার এই দিক দিয়া এই যে পুরান ম্যানেজারের বিবি কি ব্যাপার, আপনি যে চাকরির যান না, চাকরির যে যান না, কামু কি, চুলার মধ্যে তো আগুন ধরে না। ম্যানেজার কনা খাদিজার বাড়ি তার চাকরি করুম না। আপনি যদি খাদিজার বাড়ির চাকরি না করেন, তাইলে আমিও আপনার ভাত খামো না। আল্লাহু আকবার বলেন। কিসিয়ার বিবি বলে, কি ব্যাপার, অনেক দিন হয়ে গেল আপনি যে চাকরির মধ্যে যান না, চুলার আগুন তো আর ধরতো না, আগুন বন্ধ হয়ে যাইব গা, ছেলে মেয়ে নিয়া কি কাম খাওয়া তো আর হইতো না, তাইলে আপনি চাকরির মধ্যে যান না কেন? আবার কিসিয়ার বলে, না, খাদিজার বাড়ি তার চাকরি করব না। কিসিয়ারের বিবি তাইলে আমিও আপনার ভাত খামো না। এইভাবে সুপারভাইজারের বিবিও এই কথা। এবার বিবি যখন চাপ দিছে, 3 জন আবার খাদিজার বাড়িতে চলে আসছে গো, খাদিজার বাড়িতে চলে আসছে। এরে ভাই, 3 জন আইসা বলে, খাদিজা, আমরা তো বহুত বড় ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আবার আমাদেরকে চাকরি ফেরত দাও। এবার খাদিজা বলে, এখন এত সহজে তোমাদেরকে চাকরি দিব না গো, এখন এত সহজে তোমাদেরকে চাকরি দিব না। এখন যদি তোমাদেরকে চাকরি দিতে হয়, তাইলে কিছু শর্ত আছে। কি আছে শর্ত? প্রথম নম্বর শর্ত হইল, এই যে ঠাম আনছি, এখানে সই করো, সিগনেচার দাও যে আর কোনোদিন আমার নতুন ম্যানেজারকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করতে পারবা না, আর যেতাই সেতাই আমার ম্যানেজারের সমালোচনা করতে পারবা না। যদি সমালোচনা করো, আমার নতুন ম্যানেজারের সাথে বাড়াবাড়ি করো, বাজাবাজি করো, তাইলে এই পর্যন্ত যত মাসের বেতন নিছ, এই বেতন আবার ফেরত দিতে, আবার তোমাদের চাকরি আবার ক্যান্সেল। কি বলেন, শর্তগুলি নর্মাল না কঠিন? কঠিন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
এবার শর্ত মানছে, আবার তাদেরকে চাকরি দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 90 দিনের মাথা যখন রওনা করছে মক্কার দিকে, এবার মা খাদিজা আবার দৌড়াইয়া ঘরের ছাদের মধ্যে উঠছে, বাদিরা দাসীরাও ছাদের মধ্যে উঠছে। খাদিজা ডাক দিয়া বলে, বাদিরা রে, আজকে নাও আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, মিষ্টি নিয়ে আসো, তোমাদেরকে পেট ভরে আমি মিষ্টি খাওয়াইব। বাদিরা বলে, দাসীরা বলে, খাদিজা গো, ম্যানেজার বাড়ির আইসা ওই লোক, বাসার মধ্যে আইসা ওই লোক, তারপরে আমরা মিষ্টি কামনে। মা খাদিজা বলে, এরে বাদিরা, আমার ম্যানেজার আসতেছে রে, আমার ম্যানেজার আসতেছে। বাদিরা ডাক দেয়া বলে, দাসীরা ডাক দেয়া বলে, রে খাদিজা, তুমি যেই ছাদের মধ্যে দাঁড়ায় আছো, আমরাও তো এই ছাদের মধ্যে দাঁড়ায় আছি। তুমি বলতেছো ম্যানেজার মক্কার দিকে আসতেছে, কিন্তু আমরা তো দেখতেছি আসে নাই। এবার মা খাদিজা ডাক দেয়া বলে, রে খাদিজা, খাদিজা ডাক দেয়া বলে, রে বাদিরা, এই যে সিরিয়ার পথ দিয়া তাকায়া দেখ, আমার ম্যানেজার যে আসতেছে, আমার ম্যানেজারের মাথার উপরে ছাতার মতো বাইসা বাইসা একটা মেঘমালা ছায়া দেয় গ, আমার ম্যানেজারের মাথার উপরে ছাতার মতো বাইসা বাইসা একটা মেঘমালা ছায়া দিতেছে। আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজিরিন, যাই হোক, আলোচনা শেষ করে দিলাম। আলোচনা